বিদ্যা তো নাচতেই পারেন না। ফারাহ খানের এই সমালোচনা একসময় বিদ্যা বালানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু 2007 সালের হরর কমেডি ভুল ভুলাইয়া ছবিতে তিনি তা সম্পূর্ণ ভুল প্রমাণ করেন। ছবির বিখ্যাত গান আমি যে তোমরে মঞ্জুলিকার চরিত্রে বিদ্যা যে নাচের দক্ষতা দেখিয়েছেন তা আজও দর্শকদের মনে। প্রিয়দর্শন পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে পারফর্ম করা গানটির নেপথ্যে ছিলেন নৃত্যগুরু চিন্নি প্রকাশ। শুরুতে অনেকেই বিদ্যার নাচের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও বিদ্যা নিজেকে চ্যালেঞ্জ হিসেবে নেন। পরিচালক জানান, এই একটিমাত্র গানের জন্যই বিদ্যা 35 থেকে 40 দিন ধরে কঠোর অনুশীলন করেছেন। তিনি খ্যাতনামী নৃত্যশিল্পী রাধাকৃষ্ণনের সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে নাচের দৃশ্যে সকলকে অবাক করেছেন। ফারাহ খান পরবর্তীতে প্রিয়দর্শনকে ফোন করে বিদ্যার নাচের প্রশংসা করেন, যা অভিনেত্রীকে ভীষণ আনন্দ দেয়। বিদ্যা এক সাক্ষাৎকারে বলেন যে ফারাহ খান একসময় বলেছিলেন আমি নাচতে পারি না, তিনি এখন আমার প্রশংসা করছেন। এই গানটি আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই অভিজ্ঞতার পর বিদ্যা আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। পরবর্তী সময়ে ডার্টি পিকচারে অসংখ্য নাচের গান করেন এবং ভুল ভুলাইয়া 3-এ মাধুরীর সঙ্গে পাল্লা দিয়ে নাচের দৃশ্যে নজর কেড়েছেন। তার অভিনয় ও নাচের এই যাত্রা প্রমাণ করে প্রতিভা, অধ্যাবসায় এবং কঠোর অনুশীলন থাকলে সমালোচনাকেও জয় করা সম্ভব। বিদ্যার এই গল্প শুধু নৃত্য নয়, বরং মনোবল ও ধৈর্যের এক অসাধারণ উদাহরণ।